জয় হিন্দ বন্ধুরা। ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট কবে? তোমরা প্রত্যেকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষার্থী রয়েছো, যারা এক্সাম ফর্ম ফিল আপ করার পর থেকে এখনও পর্যন্ত পরীক্ষার ডেটের অপেক্ষা করছো আর তার সাথে প্রিপারেশান নিয়ে যাচ্ছ, তাদের জন্য কিন্তু আজকে আমি কেপি কনস্টেবল এক্সাম ডেট তোমাদের আমি লক করে দেবো কনফার্ম। এবং তারই সাথে তোমরা সোশ্যাল মিডিয়া খুললে নানান জায়গাতে দেখতে পারছো যে কোথাও 30,000 ভ্যাকান্সি, কোথাও 35, কোথাও 40,000 ভ্যাকান্সি তোমাদের পিআরবি যেখানে তোমাদের খালি রয়েছে, তার রিক্রুটমেন্টগুলো তোমাদের কবে হতে চলেছে। তা এই বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট নিয়ে যারা অপেক্ষা করছো, কেপি কনস্টেবলের ফার্স্ট তোমাদের প্রি এক্সাম হবে, নেক্সট তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের একটা এক্সাম যেটা মেন হবে। কেপি কনস্টেবলের যে এক্সামটা সেটা হচ্ছে নভেম্বর মাসের 3rd থেকে 4th উইকের মধ্যে তোমরা ধরতে পারো টেন্টেবলি, অর্থাৎ কালী পুজোর পরে পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের যেটা রয়েছে এক্সাম ডেট, কিন্তু তারপর তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। সেটা তোমাদের কি এক্সাম কন্ডাক্ট করানো হবে সেটা হচ্ছে কেপি কনস্টেবল প্রিলিমিনারি। মন দিয়ে শুনবে, যারা প্রিপারেশন নিচ্ছ একদম ফুল দম দিয়ে নাও। এতদিন ধরে যারা অপেক্ষা করছিলে, যাদের বয়স দিন দিন বেড়েই যাচ্ছে, এরকম সুযোগ কিন্তু তোমাদের কাছে আরও আসবে না, কারণ এর পরে সুযোগ আস্তে আস্তে হয়তো তোমাদের যেটা রয়েছে বয়স পার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের প্রিপারেশান সবসময় হাই লেভেল রাখো, লেভেল কোয়ালিটি এরকম রাখো যে তোমাদের যে এক্সামটা হবে, কেপি কনস্টেবল যে এক্সামটা হবে, সেই এক্সামে তোমরা এক্সাম দেবে এবং তার সাথে তোমরা এটা ভেবে নেবে যে তোমরা তো ফিজিক্যাল কোয়ালিফাইড করবেই, তার জন্য প্রিপারেশন নেবে। এবং মেন এক্সাম যে তোমরা কীভাবে কমপ্লিট করবে কেপি কনস্টেবলের, তার প্রিপারেশনও তোমরা একসাথেই নাও, কারণ তোমাদের তার পরপরেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল কিন্তু তার পরপরেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে, অর্থাৎ ডিসেম্বর টু জানুয়ারি, ডিসেম্বর লাস্ট টু জানুয়ারি ফার্স্ট ম্যাক্সিমামটা কিন্তু তারই সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম হতে পারে, ঠিক আছে? একটা এক্সাম হবে। আর যারা নিউ ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো, অর্থাৎ যারা একদম নতুন ক্যান্ডিডেট রয়েছে, যাদের স্বপ্ন রয়েছে পুলিশে আসবে, কলকাতা পুলিশ হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেল, যাদের স্বপ্ন রয়েছে যে পুলিশ ভর্তিতে আসবে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, তোমাদের জন্য কিন্তু বিগ বিলিয়ন্স কিন্তু একটা তোমাদের জন্য ভ্যাকান্সি আসতে চলেছে, যেখানে ভ্যাকান্সির সংখ্যা মোটামুটি ধরতে পারো কেপি আর তোমাদের কেপি কনস্টেবল আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়ে ম্যাক্সিমামটা 15,000-এর উপরে কিন্তু একসাথে তোমরা নিউ বছরে অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাস তোমরা ধরতে পারো, ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমাদের নিউ আপডেট ভ্যাকান্সি সম্বন্ধিত চলে আসবে, ঠিক আছে? যাদের 17.5 কিংবা 18 সবে সবে পূর্ণ হয়েছে বয়স, কিংবা যাদের এখনো পর্যন্ত যারা এই বছর আবেদন করতে পারোনি, তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা কোথাও শুনছো যে 30,000 ভ্যাকান্সি, 35,000 ভ্যাকান্সি, 40,000 ভ্যাকান্সি তোমাদের খালি রয়েছে, তবে ভ্যাকান্সি তোমাদের খালি রয়েছে কিন্তু একেবারে তোমাদের অত রিক্রুটমেন্ট হবে না, ধাপে ধাপে রিক্রুটমেন্টগুলো করানো হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। প্রিপারেশন এরকমভাবে নাও যাতে এই বছর এতদিন তোমরা অপেক্ষা করেছো এক্সাম ফর্ম ফিল আপ করার পর থেকে, আর কয়েকটা মাস অর্থাৎ আর 1.5 থেকে 2 মাস তোমরা অপেক্ষা করো, তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। এবং এই এক্সামের পরিপ্রেক্ষিতে তোমরা যাতে এই বছরই তোমাদের ফাইনাল সিলেকশনটা নিতে পারো, সেরকমভাবে নিজেকে শক্ত করে মজবুত করে পড়াশোনা, তার সাথে ফিজিক্যাল প্র্যাকটিসটা করা শুরু করে দাও। তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে, যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, যারা দেখছো যে নানান জায়গায় আন্দোলন চলছে এক্সাম নিয়ে, অবশ্যই আন্দোলনে যাও, আন্দোলনের সাথ দাও, কারণ দেখো আন্দোলনের সাথ দিলে তোমাদের যে ডিমান্ড রয়েছে সেগুলো কিন্তু আরও, তোমাদের ডিমান্ড যেগুলো রয়েছে আরও সেগুলো কিন্তু বাড়বে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। কিছু করলে কিছু পাবে, এটা মাথায় রাখবে, কিছু করলে কিছু পাবে, এটা শুধু এই কথাটা মাথায় রাখবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।